নমস্কার, নতুন একটি মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজ ছিল রবিবার, ছুটির দিন। সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে বেলা করে একটু ঘরে শিবের পুজো করি, কারণ আজ ছিল নীলষষ্ঠী। এই পুজোটা খানিকটা শিবরাত্রির মতোই, শিবের মাথায় জল ঢালা হয়, তবে দু একটা নিয়ম একটুখানি আলাদা। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিনেই করা হয়। আমি গত 3 বছর ধরে করে আসছি। আজও সকাল থেকে উপোস ছিলাম। মাকে দেখতাম বরাবর ঠিক সন্ধে নামার মুহূর্তে এই পুজোটা করতো, সাথে প্রত্যেক সন্তানের মঙ্গলার্থে একটা করে নীলের বাতি দিত। তবে এই দিনগুলোতে ঘরে পুজো করার পাশাপাশি মন্দিরে জল ঢালতে যাওয়ার একটা প্রচলনও আমাদের মধ্যে রয়েছে। তাই ঘরের ঠাকুরকে পুজো দিয়েই চলে যাই হিউস্টনের জনপ্রিয় শিবশক্তি একটি মন্দিরে। মাঝপথে একবার ইন্ডিয়ান মার্কেট থেকে একটু দুধ মিষ্টি কিনে নিই, তবে ওখানে কোনো রকম আকন্দের মালা বা ধুতুরা ফুল কিছুই পাওয়া যায় না। আবার এখানে কোনো রকম প্রদীপ বা ধূপকাঠি ধরানোর প্রচলনও নেই। এখানে পুজোগুলো একটুখানি এরম ভাবেই হয়। মন্দিরে ঢুকেই দেখি কতটা যে তফাৎ। আজকে আমাদের দেশের শিব মন্দিরগুলো যেরকম ভাবে লোকজনে পূর্ণ থাকে, তেমনটা এখানে নয়। খুব শান্ত পরিবেশ, মোটে 4-5 জন মানুষ। তবে যাই হোক, ছোট্ট করে খুব সাধারণভাবে শিবের মাথায় জল ঢেলে আড়ম্বরপূর্ণহীন নিজের মতন করে পুজোটা শেষ করলাম। পুজো শেষে মন্দির থেকে প্রসাদ দিল, আর সেই প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম। তবে মন্দিরটাতে এত সুন্দর একটা পরিবেশ, এখানে এলেই একটা আলাদা প্রশান্তি আসে মনে। তবে এদেশে সারাদিন বদ্ধ করে থাকতে থাকতে মনটা যখনই ভারাক্রান্ত হয়, তখনই মাঝে মাঝেই মন্দিরটাতে চলে আসি। থিয়াও খুব আনন্দ পায়। তবে যাই হোক, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আনন্দ মজা করে তারপর বাড়ি ফিরে চলে এলাম। সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।